যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বড়জোড়ায় যে জনসভা, সেই জনসভায় মাথা গরম করে এমন কয়েকটি কথা বলে ফেলেছেন যে কথাগুলো, যে প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু অনেক দিন ধরেই ঘুরঘুর করছিল। আর এমনই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে রাজ্যের এই যে এত দুর্নীতি, তৃণমূলের মন্ত্রীদের এত দুর্নীতি, সেই দুর্নীতিতে সত্যি কি তৃণমূলের মন্ত্রীরা জড়িত ছিলেন, নাকি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি মানে মোদি শাহরা ইডি সিবিআইকে লাগিয়ে তৃণমূলকে বদনাম করতে তৃণমূলের মন্ত্রীদের জেলে ঢুকিয়েছে? এই প্রশ্নটাই তো মানুষের মনে বারবার উঠে আসছে, যে প্রশ্নটার উত্তর এখনো ইডি সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তে কিন্তু বাংলার মানুষ পায়নি। হ্যাঁ, এ কথা সত্যি যে যারা তৃণমূলকে হাড়ে হাড়ে চেনে তারা জানে যে কি আসলে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলেন, আর সেই কথাটা হচ্ছে যে তৃণমূলের সবাই চোর। সেই সঙ্গে তিনি এই কথাটাও বলেন যে যত টাকা এদিক ওদিক থেকে তোলা হয় তার 25% পকেটে রেখে তৃণমূলের নেতা, মন্ত্রী, পুলিশরা কালীঘাটে 75% টাকা পাঠায়। কিন্তু শুভেন্দু অধিকারী এ ধরনের অভিযোগ করলেও আজ পর্যন্ত এই অভিযোগের আইনি সত্যতা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি, প্রমাণ কিন্তু করতে পারেনি। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই তৃণমূলের তরফ থেকে এতদিন এই যে এত মন্ত্রীর জেলে যাওয়া, সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল, মুখ কিন্তু বাঁচানোর চেষ্টা হচ্ছিল। আর সেই প্রসঙ্গেই এবার খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করে বসলেন, যে মন্তব্য শোনার পর অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি শেষমেশ তৃণমূল নেত্রী নিজেই স্বীকার করে নিলেন যে তার 4 মন্ত্রী সত্যি দুর্নীতি করেছিল, সত্যি চুরি করেছিল? তা না হলে কেন তিনি এদিন বলতে গেলেন যে আমার 4 মন্ত্রী যদি চুরি করে থাকে তাহলে তাদের তো জেলে ঢোকানো হয়েছে, 4-5 বছর জেল খাটানো হয়েছে, কিন্তু আপনার মন্ত্রীদের কজনকে জেলে ঢোকানো হয়েছে? এই যে তৃণমূল নেত্রীর অমিত শাহকে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে কোথাও যেন ইঙ্গিতে তৃণমূল নেত্রী এ কথা স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, তার দলের 4 মন্ত্রী চুরি করেছিল, তারা 4-5 বছর জেলও খেটেছে, তাদেরকে 4-5 বছর জেল খাটানো হয়েছে, কিন্তু বিজেপির যারা চোর তাদের কি হয়েছে? তাদের তো জেল খাটানো হয়নি। সেই সঙ্গে অমিত শাহকে তিনি টার্গেট করেছেন, নিশানা করেছেন, বলেছেন যে এত খুন আপনি করলেন, আপনি কবার জেল খেটেছেন? আর এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই বক্তব্যের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন যে তার মন্ত্রীরা দোষী, চুরি করেছে, তারা তো জেল খেটেছে, তাদের তো পাপ স্খলন হয়ে গেছে, কিন্তু বিজেপির কি হয়েছে, অমিত শাহর কি হয়েছে? এই কথাটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন মানুষকে এই বার্তাটা দিতে চাইছেন যে দেখুন, আমার দলের চোরেরা ধরা পড়েছে, তার শাস্তিও কিন্তু দেওয়া হয়েছে, তার শাস্তিও কিন্তু আমার মন্ত্রীরা পেয়ে গেছে, কিন্তু বিজেপির যারা মন্ত্রী, যারা নেতা, তাদের তো কিছু হয়নি। আর ঠিক এই জায়গাটাতেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে এদিন তৃণমূল নেত্রী কোথাও কথার খেলায় স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তার দলে দুর্নীতি হয়েছিল, তার দলের বড় বড় নেতা মন্ত্রী টাকা চুরি করেও ছিল, আর সেই কারণেই তাদের জেলও হয়েছে। মোদ্দা কথায় ক্ষমা ঘেন্না করে যাতে তৃণমূলকে ফের 2026-এর বিধানসভা ভোটে মানুষ জয়ী করে, মানুষ যাতে ভোট দেয়, সেইটা এদিন কথার খেলার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে ফেললেন। পাশাপাশি এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বড় কথা কিন্তু বলে ফেলেছেন, আর সেই কথাটি হচ্ছে যে তিনি কিন্তু তার দলের উত্তরসূরি তৈরি করে দিয়েছেন, এবং সেই উত্তরসূরি, সেই ভবিষ্যৎ নেতা ঠিক তার মতো করেই, অর্থাৎ তৃণমূল নেত্রীর মতো করেই যে বিজেপিকে একেবারে ললিপপ খাওয়াবে, সেটাও কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কথার ছলে বলে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে তার দলের মানে তৃণমূলের কে উত্তরসূরি, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় এটা স্বীকার করছেন যে হ্যাঁ, তিনি পরিবারবাদে বিশ্বাসী এবং তার দলের ভবিষ্যৎ হ্রাস তার পরিবারের কাছেই যাচ্ছে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা, ছোট্ট করে দেখুন। আমাকে যদি তোমার এতই ভয়, গুলি করে মেরে দাও না, সব শান্তি হয়ে যাবে। তাও হবে না, আমি যা তৈরি করে রেখেছি না, টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে।
একটু একটু করে খাবে আর টক ঝাল মিষ্টির স্বাদ বহন করবে, একটু একটু করে দেখবে আর লুচির মতো ফুলবে আর বেগুনের মতো জ্বলবে। নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। পরিবারতন্ত্র করবে কি করে? তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক। তো তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন কথায় কথায় তার ভবিষ্যৎ উত্তরসূরির নামটাও কিন্তু প্রায় ইঙ্গিত দিয়ে বলে ফেলেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইঙ্গিত যে একেবারে মিথ্যে নয় সেটা তার উত্তরসূরিও বেশ বুঝিয়ে দিয়েছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ, সেই একই আক্রমণ কিন্তু তাকেও করতে দেখা গেছে। ঠিক যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জেরক্স কপি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুনরাবৃত্তি তাকে করতে দেখা গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য যেমনটা তিনি ভবিষ্যতের নেতা চাইছিলেন সেই নেতা কিন্তু তেমনটাই তৈরিও হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আরও একটা ভয়ঙ্কর কথা বলেছেন, আর সেই কথাটা হচ্ছে যে অমিত শাহর ছেলে নাকি হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, হাজার হাজার কোটি টাকা নাকি কামাচ্ছে। আর সেটাতেই তৃণমূল নেত্রীর আবার বেশ হিংসাও হচ্ছে যে তার ছেলে তো এই টাকাটা রোজগার করতে পারছে না, হাজার হাজার কোটি টাকা তো কামাতে পারছে না। এখন প্রশ্ন উঠতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অমিত শাহর ছেলেকে এই বলে আক্রমণ করলেন যে আপনার ছেলে তো হাজার হাজার কোটি টাকা ইন্টারন্যাশনালি কামাচ্ছে আর অন্যরা গোল্লায় যাক, এইটা কিন্তু চলবে না। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যরা বলতে কাদের বোঝাতে চাইলেন? তিনি কি পাল্টা তার ছেলেপেলের কথা বলতে চাইলেন? এখন এখানে প্রশ্ন উঠতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবার কে? আর যদি তার কোনো ছেলে নাই থেকে থাকে তাহলে অমিত শাহের ছেলের উপরে তার এত রাগ কেন? অমিত শাহের ছেলে হাজার হাজার সহস্র সহস্র কোটি টাকা ইন্টারন্যাশনালি রোজগার করছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা কেন? অন্যের ছেলের টাকা কামানোতে তো তারই চোখ জ্বালা করবে যার নিজের ছেলে পেলে রয়েছে, আর এটাই একটা স্বাভাবিক কথা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কথাটা কি আদৌ খাটছে? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।